আমি ডাক্তার পুরুধবন এবং আজ এই ভিডিওতে আমরা নারকেল জল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কারণ গরমের মৌসুম শুরু হয়েছে এবং মানুষ নারকেল জল খুব পছন্দ করে। কিন্তু কিডনি রোগীর শরীরে নারকেল জল প্রবেশ করলে কিছু না কিছু এমন হয় যা আপনাদের সকলের জানা উচিত। তাই চলুন নারকেল জল দিয়ে শুরু করি। নারকেল জলে অনেক ইলেকট্রোলাইট রয়েছে। এটি অনেক শক্তি দেয় এবং গরমের সময় শরীরে ইলেকট্রোলাইট প্রবাহিত করার জন্য খুব ভালো, কারণ এটি আরও ভালোভাবে কাজ করে। তবে এই নারকেল জলে একটি আরেকটি জিনিস রয়েছে যা কিডনি রোগীদের শরীরে প্রবাহিত হওয়া উচিত নয়, এবং তা হলো প্রোটিন। তাহলে যদি কিডনি রোগী নারকেল জল গ্রহণ করা শুরু করে কোনো কারণে, অথবা নারকেল থেকে তৈরি অন্য কিছু যেমন চাটনি বা নারকেল লাড্ডু খায়, তাহলে তার শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়তে শুরু করে। এখন এই পটাশিয়াম আমাদের শরীরে তৈরি হয় না, এটি খাবার এবং পানীয় থেকে আমাদের শরীরে এবং অন্যান্য জিনিস থেকে বেশি হয়। এখন আপনি একটি জিনিস নেন, যেমন আপনি নারকেল নেন যার মধ্যে পটাশিয়াম বেশি থাকে, তাহলে আপনার রক্তের মধ্যে পটাশিয়ামের স্তরও বাড়তে শুরু করে। তাহলে সাধারণত যখন পটাশিয়াম স্বাভাবিক মানে থাকে, তখন এটি আমাদের পেশিগুলোকে চলাচলের জন্য শক্তি দেয়। কিন্তু যখন এর মান বাড়তে শুরু করে, তখন এই পটাশিয়াম আমাদের পেশিতে ক্লান্তি এবং অবসাদ সৃষ্টি করে। আপনার যে হৃদয় আছে, যা প্রতি সেকেন্ডে ধড়কন দেয় এবং পুরো শরীরে রক্ত সরবরাহ করে, সেই উপর এই পটাশিয়ামের খুব খারাপ প্রভাব পড়ে। যখন পটাশিয়াম বাড়ে, আপনার পেশিগুলি ক্লান্ত হয়ে যায়, তখন আপনার হৃদয়ের পেশিগুলিও ক্লান্ত হতে শুরু করে এবং সেগুলি ধীরে ধীরে পাম্প করা শুরু করে। তাহলে শুরুতে আমাদের কি দেখতে হয়? যে বিপি ফলো করছে, রোগী খুব খুশি হয়ে যায়। আমার বিপি তো কমতে শুরু করেছে, আগে আমি ওষুধ খেতাম, এখন আমার বিপি কম থাকতে শুরু করেছে। কিন্তু বিপি এতটা কমে যায় যে হার্ট এত ধীর হয়ে যায় যে তা ধড়কন বন্ধ করে দিতে পারে। এই কারণেই যদি আপনার ব্লাড রিপোর্টে প্রোটেকশন এর মান 7-এর বেশি আসে, তাহলে আমাদের জরুরি ভিত্তিতে, এমার্জেন্সি ভিত্তিতে ডায়ালিসিস করতে হয়। আপনার কার্টন লেভেল হোক বা না হোক, পায়ে সোয়েলিং হোক বা না হোক, তাতে কোনো পার্থক্য নেই। সেই পটাশিয়ামকে শরীর থেকে দ্রুত বের করার জন্য আমাদের ডায়ালিসিস জরুরি ভিত্তিতে করতে হয়। তাহলে এই কারণেই যত কিডনি ফেলিয়ার রোগী আছেন, তাদের উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার থেকে দূরে রাখা হয়, এবং নারকেল জল তাদের মধ্যে একটি। একইভাবে কলা, কিউই, অ্যাভোকাডো, শুকনো ফল, গুড়, এগুলো থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলোর মধ্যে প্রোকেশমের পরিমাণ খুব বেশি থাকে। তাই আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কেন এক কিডনি ফিলিপ রোগীকে নারকেল জল নিষেধ করা হয়, এবং নারকেল জল এর মতো অন্যান্য জিনিস যেগুলোর প্রোটিন উচ্চ, সেগুলো কেন নিষেধ করা হয়। তবুও যদি আপনার মনে কিছু থাকে বা কিছু জানতে চান, আমি তো আছি। আপনি আমার সাথে ক্লিক করেও যোগাযোগ করতে পারেন এবং পুরো ডাক্তার দলের সাথেও কথা বলতে পারেন। আর এর সাথে আমি আজ এখানেই শেষ করতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।